নমস্কার। আজ 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় নারীরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন দিক থেকে লাঞ্ছিত এবং বঞ্চিত হয়ে আসছে। সেই নারী ধর্ষণ, নারী নির্যাতন, শিশু ধর্ষণ, নারী বধূ হত্যা, নারী পাচার, বিজ্ঞাপনে, টিভিতে, সিনেমায় নগ্ন নারীদেহ প্রদর্শন এই সভ্য দুনিয়ায় এখনও অব্যাহত রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুখে বলা হচ্ছে যে নারীরা পুরুষের সমতুল্য হয়ে গেছে, কিন্তু কার্যক্ষেত্রে তা অনেক দূর। তার মূল কারণ হচ্ছে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কিছু সুবিধাভোগী লোকেরা আমাদের যুব সমাজের মেরুদণ্ড বিভিন্ন অসাংস্কৃতিক এবং অশ্লীল সাহিত্য, ছবি প্রচারের মাধ্যমে, নেশার মাধ্যমে তাদের প্রতিবাদ করার সাহস নষ্ট করে দিয়েছে। তারা মেরুদণ্ড সোজা করতে পারছে না। আমরা দেখেছি সেই 78 সালে আমাদের ত্রিপুরা রাজ্যে ব্রাহ্মণ সরকার এলো, তখন থেকেই শিক্ষার ক্ষেত্রে যে জিনিসটা মানুষকে নীতিশিক্ষা দিত, সেই সংস্কৃত বিষয়টা তারা ঐচ্ছিক করে দিল মাধ্যমিক স্তর থেকে। তারপরে দেখলাম সেই 2014 সালে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বাংলাকে ঐচ্ছিক করে দিয়েছে। তাই আমরা এই সমস্ত সামাজিক এবং শিক্ষার ক্ষেত্রে নৈতিকতার অভাবে সমস্ত যুব সমাজ আজ একটা দুর্বিষহ যন্ত্রণায়, নেশায় হাবুডুবু খাচ্ছে। আমরা মনে করি এই সমস্ত সামাজিক ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থার মনস্তাত্ত্বিক আমূল পরিবর্তন করা দরকার। মানুষ শুধু মানুষের চেহারাটাই মনুষ্যত্বের আসল পরিচয় নয়। আমরা যদি মনুষ্যত্ব অধিকার করতে চাই, মানুষকে পুরুষত্ব থেকে আলাদা করতে চাই, মানুষের একটা অতিরিক্ত কিছু দরকার, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা এবং নৈতিকতা। তাই শৈশবকাল থেকেই আমরা মনে করি শিশুসুলভ মন থেকেই সেই আধ্যাত্মিকতা এবং নৈতিকতায় সকলকে প্রতিষ্ঠিত করা দরকার। এবং সেই দিকে প্রতিটি স্কুলে এখন আবার নূতন করে সেই নূতন আধ্যাত্মিকতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হোক। সমাজ থেকে সেই সমস্ত অশ্লীল এবং সেই মদ, গাঁজা, জুয়ার সেগুলা নির্মূল করা হোক। মুখে বলা হয় নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত দেশ, কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় বেশি করে আরও মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। তাছাড়া এই যে আধ্যাত্মিকতা, বাহ্যিক জপ তপ, পূজা পার্বণের সঙ্গে সেটার কোনো তুলনা নেই। আধ্যাত্মিকতা হচ্ছে সম্পূর্ণ অন্তর্মুখী, এবং সেই আধ্যাত্মিকতায় প্রতিষ্ঠিত হতে গেলে আমাদের সেই কুসংস্কার, ভাবজড়তা এবং সেই অন্ধবিশ্বাস থেকে মুক্ত হতে হবে। আমরা দেখছি যে নারী সমাজই আমরা বেশিরভাগ অনেক লেখাপড়ায় শিক্ষিত, আমরা কুসংস্কারকে বেশি করে আঁকড়ে ধরেছি। যেই দেশ যত কুসংস্কার আচ্ছন্ন, সেই দেশে উন্নতি কখনো সম্ভব নয়। অন্যদিকে আমরা শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলবো, তাকেই আমরা প্রকৃত শিক্ষা বলবো, যা মানুষকে একটা স্বর্গীয় এবং ঐশ্বরিক জীবনের জন্য তৈরি করে শিক্ষার্থীর মনে সৃষ্টির প্রতিটি বস্তুর প্রতি ভালোবাসা এবং মমত্ববোধ জাগিয়ে তোলে। ভালোবাসার দ্বারা মন উদার হয় এবং উদার চরিত্রের কাছে সব বিশ্ব ব্রহ্মাণ্ডটাই একটা আত্মীয় মনে হয়। আমরা তাই আজকের দিনটা শুধু 8ই মার্চ নয়, আপনারা দেখেছেন কালকে সেই দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব গেছে। এমনই দিনে আমরা সবাই আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি একটা কিছুদিন যাবৎ একটা অসহিষ্ণু হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে। যারা এ ধরনের পরিবেশ সৃষ্টি করেছেন সেই সমস্ত দাদা ভাইদের আমরা বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে অনুরোধ রাখবো, আপনারা এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত হন। আজকের দিনে আপনারা শপথ নিন, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাইকে ভালোবাসবো এবং সেই মন থেকে সমস্ত কালিমা দূর করে আমরা সেই ঈশ্বরের রঙে মনকে রঞ্জিত করব। এবং আমরা আরও আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, আমাদের এই সাম্যের বাণী আর নয়। আমরা যে পুরুষ মহিলার সাম্যের বাণী আর কত করব, যুগ যুগ ধরে করে আসছে। এটা যাতে সবার চেষ্টায়, সরকারের চেষ্টায় সেটা বাস্তবে রূপায়িত হয়,
সেই দিকে সবাইকে নজর দেওয়ার জন্য আমি দাবি রাখছি। এবং আমি নারী সমাজকে একথাও বলতে চাই, আমরা স্বেচ্ছাচারিতা এবং বেলাল্পনায় ডুবে না গিয়ে আমরা যেন সবাই সুশিক্ষায় শিক্ষিত হই এবং একটা শৃঙ্খলিত সংযমী জীবনযাত্রার মাধ্যমে একজন তেজস্বিনী এবং ব্যক্তিত্বমহীন নারী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হই। সমাজ তৈরির ক্ষেত্রে নারীদের ভূমিকা অসাধারণ। আমাদেরই একটা গুণ আছে যেটা ভগবান দিয়েছেন, সেটা হচ্ছে মাতৃত্ববোধ, যেটা পুরুষেরও নেই। তাই আমাদের সাহায্যার্থে সমস্ত পুরুষ জাতিকেও বলবো, দাদা ভাইরা যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, আপনারা সেই সমতার লক্ষ্যে এগিয়ে আসুন এবং সমস্ত ভেদাভেদ ভুলে আজ থেকে আপনারা সবাই শপথ নিন। এই বক্তব্য বলে আজকের দিনে আমি আবারও সবাইকে সেই দোল পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। নমস্কার।